বন্ধুরা, বর্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে যে 2024-এ তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। সেই অনলাইন ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যারা ভিডিওতে এখন নতুন তারা ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তবে মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে, তাই এই ভিডিও তোমাদের সঙ্গে দেখাবো। তোমরা যদি কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করো, সাইবার ক্যাফে গিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করো, তোমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশান চার্জ বাদেও তোমাদের কাছ থেকে চার্জ তারা নিয়ে নেয়। তোমরা কীভাবে মোবাইল থেকে অ্যাপ্লাই করবে তাই এই ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করব। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদের WBGE যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর তোমরা স্ক্রোল করে নিচে দিকে নামবে। স্ক্রোল করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে হবে এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন WBGE 2024। এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। তোমরা যারা রেজিস্টার করে নিয়েছো তাদের কাছে অ্যাপ্লিকেশান নাম্বার ও পাসওয়ার্ড রয়েছে। তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে এখান থেকে তোমরা লগ ইন করতে পারো। তো যারা যারা এখনও রেজিস্ট্রেশন করোনি, রেজিস্ট্রেশন করার জন্য সবার প্রথমে তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন যে পেজটা সেটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। সবার প্রথমে তোমরা কেয়ারফুলিভাবে কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশানগুলি তোমরা ভালোভাবে পড়ে নেবে। তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, কত টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবং তোমাদের পাসওয়ার্ড তোমাদের কীভাবে ক্রিয়েট করতে হবে, সমস্ত কিছু ইনস্ট্রাকশন ভালোভাবে পড়ে নেওয়ার পর স্ক্রোল করে নিচে দিন নেওয়ার পর দেখতে হবে আই এগ্রি, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। এটা হলো তোমাদের রেজিস্ট্রেশন পেজ। এখানে তোমাদের যে অ্যাপ্লাই করবে তার নামটা এখানে বসাতে হবে, তারপর তার বাবার নাম বসাতে হবে। বাবার নাম বসানোর পর মায়ের ফুল নাম বসাতে হবে। এরপর তোমাদের যে অ্যাপ্লাই করবে তার ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস এবং সব শেষে ইয়ার বসাতে হবে। ডেট অফ বার্থ বসানোর পর তোমরা স্ক্রোল করে নিচে দিকে নামবে। স্ক্রোল করে নিচে দিকে নামার পর তোমরা দেখতে পাবে জেন্ডার। জেন্ডার তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এরপর হচ্ছে তোমাদের আইডেন্টিফিকেশান টাইপ। আইডেন্টিফিকেশান টাইপ হিসেবে তোমরা তোমাদের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, যে কোনো ডকুমেন্টস তোমরা এখানে দিতে পারো। দিয়ে দেওয়ার পর এরপর তোমাদের ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড রোল নাম্বার রয়েছে, সেই রোল নাম্বার তোমরা এখানে বসাবে। রোল নাম্বার বসানোর পর এরপর তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস এখানে বসাতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস বসানোর জন্য সবার প্রথমে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি খুব ভালোভাবে এবং কেয়ারফুলিভাবে তোমরা এখানে বসাবে। এই মোবাইল নাম্বার ও ইমেল আইডি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। পার্সোনাল মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বারটা তোমরা সঠিকভাবে তোমরা এখানে বসাবে। মোবাইল নাম্বার ও ইমেল আইডি সঠিকভাবে বসানোর পর এরপর হচ্ছে তোমাদের চেক বক্স রয়েছে, চেক বক্সে ক্লিক করতে হবে। চেক বক্স দুটো ক্লিক করার পর তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য সবার প্রথমে তোমাদের নাম দিতে হবে। তোমরা তোমাদের নাম দিয়ে দেবে, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবে এবং তারপর রয়েছে তোমাদের 1 2 3 4 এরকম দিয়ে দেবে, সংখ্যা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর সেই পাসওয়ার্ডটা তোমরা পুনরায় বসাবে। পুনরায় বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ এরকম ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের স্টেট অফ ডোমিসাইল এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমরা তোমাদের স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা তোমাদের রিলিজন সিলেক্ট করে নেবে। রিলিজন সিলেক্ট করে নেওয়ার পর তুমি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এরপর হচ্ছে তোমাদের সাব ক্যাটাগরি ডিটেলস। যদি তুমি শারীরিকভাবে কোনো অক্ষম হয়ে থাকো তাহলে ওখানে ইয়েস করবে, না হলে নো করে দেবে। যদি তুমি কোনো টিউশন ফিজ ওয়েভার তোমরা এখান থেকে নো করে দেবে। টিউশন ফিজ ওয়েভার নো করে দেওয়ার পর এরপর হচ্ছে তোমাদের আদার ইনফরমেশান। আদার ইনফরমেশানের জায়গায় তোমাদের ইয়ারলি তোমাদের ইনকাম যেটা রয়েছে তোমরা এখানে বসাবে। 2.5 লাখসের নিচে হলে তোমরা 2.5 লাখস বিলো এখানে সিলেক্ট করে নেবে। এছাড়াও বেশি হলে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের কনফার্মেশন চাইবে। তুমি কি এই পেজটা সাবমিট করতে যাও তাহলে তোমরা ইয়েস করবে, আর যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা এখানে নো করে এড করতে পারবে। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তোমরা ইয়েস করবে। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের এখানে অ্যাড করতে হবে। সবার প্রথমে রয়েছে তোমাদের পাসিং স্ট্যাটাস।
পাসিং স্ট্যাটাসের জায়গায় সবার প্রথমে তোমাদের, যদি তুমি 12 পাস হয়ে থাকো তাহলে এখানে পাস সিলেক্ট করবে, আর যদি তোমার 12 চলে তাহলে তোমরা এখানে অ্যাপিয়ারিং সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে তোমাদের ইয়ার অফ পাসিং। ইয়ার অফ পাসিংয়ের জায়গায় তোমাদের কত সালে তুমি পাস হয়েছো সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সেই বোর্ডটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে তোমাদের স্কুল নেম বা ইনস্টিটিউট নেম তোমরা এখানে বসাবে। স্কুল নেম এবং তার ফুল অ্যাড্রেস তোমরা এখানে বসাবে। বসানোর পর পিনকোড বসাবে। পিনকোড বসানোর পর স্ক্রোল করে নিচের দিকে নামবে। স্ক্রোল করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে পাবে সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা কনফার্মেশান চাইবে। যদি তুমি পেজটাকে সাবমিট করতে দাও তাহলে ওখানে ইয়েস করবে, না হলে নো করে, যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা কারেকশান করে নেবে। এরপর হচ্ছে তোমাদের অ্যাড্রেস এখানে বসাতে হবে। তোমরা তোমাদের অ্যাড্রেস এখানে বসাবে। প্রথমে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের ভিলেজ নেম বসাবে। ভিলেজ নেম বসানোর পর তারপরে তোমাদের পুলিশ স্টেশন বসাবে, পোস্ট অফিস বসাবে, তারপর তোমাদের কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু ঠিকঠাকভাবে বসানোর পর এরপর রয়েছে তোমাদের স্ক্রোল করে তোমরা নিচের দিকে নামবে। এখান থেকে তোমরা তোমাদের স্টেট সিলেক্ট করে নেবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট এখানে বসাবে। ডিস্ট্রিক্ট বসানোর পর যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে চেক বক্স রয়েছে, এই চেক বক্সে ক্লিক করবে। চেক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস সেমভাবে পূরণ হয়ে যাবে, অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের কনফার্মেশান চাইবে। যদি তুমি পেজটাকে সাবমিট করতে দাও তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তো এখান থেকে যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে তোমরা তাহলে এখানে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের যে এক্সামিনেশান সিটি, এখানে তোমাদের এক্সামিনেশান সিটি সিলেক্ট করতে হবে। 3টি এক্সামিনেশান সিটি প্রিফারেন্স দিতে হবে। সবার প্রথমে তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সামিনেশান সেন্টার হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। প্রথমে তোমরা তোমাদের স্টেট সিলেক্ট করে নেবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে তোমাদের এক্সামিনেশান সিটি, এখান থেকে অনেকগুলো এক্সামিনেশান সিটি রয়েছে। তোমাদের বাড়ির কাছে যে সমস্ত এক্সামিনেশান সিটিগুলো রয়েছে সেই এক্সামিনেশান সিটিগুলো তোমরা ফার্স্ট প্রিফারেন্স দেবে, কারণ এই প্রিফারেন্স অনুযায়ী তোমাদের এক্সামিনেশান সেন্টারগুলো পড়বে। এরপর রয়েছে তোমাদের এক্সামিনেশান সেন্টার সিটি 2, সেমভাবে তোমরা স্টেট সিলেক্ট করে নেবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে রয়েছে তোমাদের এক্সাম সিটি সিলেক্ট করতে হবে। এক্সাম সিটি সিলেক্ট করে সেমভাবে তোমাদের এক্সামিনেশান সিটি 3 একদম সিলেক্ট করতে হবে। তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে তোমাদের চুজ অফ এক্সাম সিটি। সমস্ত কিছু সেমভাবে পূরণ করে দেওয়ার পর এরপর রয়েছে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। বলা হবে ডু ইউ সাবমিট। যদি তুমি সাবমিট করতে চাও তাহলে এখানে তোমরা সাবমিট করে দেবে। এরপর রয়েছে তোমাদের ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে, তোমাদের ফটো তোমাদের 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার তোমাদের 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। ফটো ও সিগনেচার আপলোড করবে। ফটো সিগনেচার আপলোড করে দেওয়ার পর এরপর রয়েছে তোমাদের সাবমিট অ্যান্ড প্রিভিউ। সাবমিট অ্যান্ড প্রিভিউ এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে ফটো ও সিগনেচার আপলোড করেছিলে সেই ফটো ও সিগনেচার তোমাদের আরেকবার শো করা হবে। এখানে তোমার ফটো সিগনেচার শো করা হবে। এরপর রয়েছে তোমাদের সেলফ ভেরিফাইড করার জন্য তোমাদের চেকবক্সগুলো ক্লিক করতে হবে। চেকবক্সগুলো ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যাপ ফাইনালি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা কনফার্মেশান চাইবে, ডু ইউ শিওর। এখান থেকে তোমরা ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের প্রিভিউ পেজ ওপেন হয়ে যাবে। সমস্ত কিছু যদি ঠিকঠাক থেকে থাকে ভালোভাবে মিলিয়ে নেবে। সব যদি ঠিকঠাক থেকে থাকে তোমরা এখানে চেকবক্সে ক্লিক করবে। চেকবক্সে ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবে। আরও একবার বলে দিই, ফর্মটা তোমরা ভালোভাবে চেক করে নেবে। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা কনফার্মেশান পেজ ওপেন হয়ে যাবে। এরপর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং সব শেষে যে তোমাদের রয়েছে সেটা তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করার জন্য সাইডে লেখা রয়েছে দেখো পে রেজিস্ট্রেশন ফি। এখানে তোমাদের ক্লিক করবে। পে রেজিস্ট্রেশন ফি ওখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে।
এখানে তোমাদের কত টাকা পে করতে হবে এখানে তোমাদের দেখিয়ে দেওয়া হবে, এবং পে ফি এখানে তোমরা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের তোমরা পেটিএম, ইউপিআই, গুগল পে যে কোনো মাধ্যমে তোমরা এখানে পে করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।